গ্যাস সংকট যে ঘনীভূত হয়ে তীব্র আকার ধারণ করেছে এই চিত্র তারই প্রতিচ্ছবি। সিএনজি ব্যক্তিগত গাড়ির চালকেরা এক বুক আশা নিয়ে আসলেও গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। পাম্পগুলোতে গ্যাস না থাকায় ঢিলেঢালা ভাব শ্রমিকদের। অলস পড়ে রয়েছে ডিসপেন্সার, গ্যাস কম্প্রেসার, নজেল। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া সিএনজির চালকেরা জানান 2 থেকে 3 ঘন্টা অপেক্ষার পর 100 থেকে 120 টাকার গ্যাস পাচ্ছেন তারা, যা অপর্যাপ্ত। দিনের বেশিরভাগ সময় লাইনে দাঁড়াতে গিয়ে কমেছে আয় রোজগারও। জমা তুলতে কষ্ট হয়, বুঝলেন না? রাস্তাঘাটে আবার নাই, গ্যাস নেই, সব পাম্পই তো বন্ধ। একবার এসে গেলাম, হয়তো 500-700 টাকা মারছি, গ্যাস শেষ, আবার ঘুরে আসতে হয় পাম্পে। চলমান গ্যাস সরবরাহ সংকটের প্রভাবে চাহিদা মতো গ্যাস না মেলায় ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যেও। গ্যাসের সংকট সর্বদিকেই, জ্বালানিতে পাক করাতে সমস্যা হইতেছে এবং গাড়িতে নেওয়ার জন্য সমস্যা হইতেছে। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, ঠিক আছে, তারপর অনেক কষ্ট সাধ্যের পরে কিছু মিলে এখনো পরিপূর্ণ গ্যাস পাওয়া যাচ্ছে না। ফিলিং স্টেশনের কর্মীরা বলছেন স্বাভাবিক সময়ের চেয়ে গ্যাসের চাপ কম, তাই কমেছে বিক্রি, পড়েছেন আর্থিক ক্ষতির মুখে। গ্যাস না থাকলে আমাদের তো কোনো গতি নাই। তো গ্যাস যদি থাকে আমরা অ্যাক্টিভভাবে থাকবো, কিন্তু গ্যাস নাই, সবাই সবার মতন আছে। আজকে গাড়ি কম কিন্তু লাইনে গ্যাস নাই, যা আছে তা সকাল থেকে 2বার বন্ধ করছি, 2বার বন্ধ করে চালাইতেছি, অল্প অল্প গ্যাস ঢোকে। আর নিতে পারে নেয়, আর না নিতে পারলে এদের গাড়ি বন্ধ হয়ে থাকে। আর আমাদেরও ব্যবসা বাণিজ্য বেশি ভালো না। কেন ভালো না? গ্যাস না থাকলে তো আমাদের সব বন্ধ থাকে। গেল 21 জুলাই মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পরের দিন থেকে অর্ধেকে নেমেছে সরবরাহ। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।